নমস্কার বন্ধুরা, আমি আর্যদেব ভট্টাচার্য। আর্যদেবের কলমে আপনাদের স্বাগত। দুর্গাপুজো সমাপ্ত হয়েছে, লক্ষ্মী পুজো সমাপ্ত হয়েছে। আপনাদের শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা। চার্বাকের সন্ধানের আমরা যাত্রা শুরু করেছিলাম। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধুরা, চার্বাকের সন্ধানে যেতে হলে, অর্থাৎ চার্বাককে বুঝতে হলে ভাববাদী ধারার সম্পর্কে একটা সম্যক ধারণার দরকার। আমরা সেই পথেই এগোচ্ছিলাম। আগের পর্বে আমরা বলেছিলাম ভারতীয় দর্শন মূলত আস্তিক শাখার দর্শন অথবা নাস্তিক শাখার দর্শন, দুঃখবাদী দর্শন। দুঃখের প্রকারভেদ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য এই দুঃখের থেকে মুক্তি লাভ, অর্থাৎ মোক্ষ লাভ। দর্শনের ভাষায় আত্যন্তিক মুক্তি। ভারতীয় দর্শনের ভাববাদী ধারার প্রাচীনতম শাখা সাংখ্য। অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতে সাংখ্য দর্শনের সৃষ্টিকাল খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। এই দর্শনের সূত্রকার মহর্ষি কপিল, বিষ্ণু পুরাণ মতে যিনি বিষ্ণুর 10 অবতারের একজন। মহর্ষি কপিল মানব মুক্তির লক্ষ্যে এই সূত্র প্রদান করেছিলেন তার প্রিয়তম শিষ্য আশুরীকে। আশুরী পঞ্চশিখকে এবং পঞ্চশিখ গুরু শিষ্য পরম্পরায় এই দর্শনকে প্রসারিত করেন। কিন্তু পঞ্চশিখকৃত কোনো গ্রন্থ বা পুঁথি উপলব্ধ নয়। যে গ্রন্থটি প্রাচীনতম বলে গ্রাহ্য করা হয় সেটি শ্রীকৃষ্ণ আর্য রচিত সাংখ্যকারিকা। সাংখ্যকারিকার উপক্রমণিকাতে শ্রীকৃষ্ণ আর্য বলেছেন, পঞ্চশিখ রচিত সমগ্র ষষ্ঠীতন্ত্রের সকল সূত্রই আখ্যায়িকা এবং পরমত খণ্ডন ব্যতীত 70টি কারিকায় এই গ্রন্থে সংকলিত করা হয়েছে। অর্থাৎ এই স্বীকারোক্তি থেকে বোঝা যায় প্রাচীনতম গ্রন্থটির নাম ছিল সমগ্র ষষ্ঠীতন্ত্র, যেটি আর উপলব্ধ নয়। সাংখ্য দর্শনের প্রাচীনত্ব প্রমাণ মহাভারতের শান্তি পর্বে এর উল্লেখ পাওয়া যায়। মনুসংহিতায়ও সাংখ্য দর্শনের উল্লেখ আছে এবং কৌটিল্যকৃত অর্থশাস্ত্রে শিক্ষার অন্যতম শাখা হিসেবে সাংখ্য দর্শনকে উল্লেখ করা হয়েছে। সাংখ্য দর্শন মূলত 4টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: সৎকার্যবাদ, হেতুবাদ, তত্ত্বজ্ঞান এবং ত্রিগুণ। কার্য উৎপাদন হলে সেটি অবশ্যই সৎ হবে। এক্ষেত্রে উল্লেখ্য, সৎ অথবা অসৎ বলতে দর্শনে অনেস্টি বা ডিসঅনেস্টি বোঝায় না। সৎ বা অসৎ বলতে বোঝায় রিয়েল অথবা আনরিয়েল, বা প্রত্যক্ষ
বা অপ্রত্যক্ষ। দর্শন মতে, বিশেষত সাংখ্য মতে, কার্য সর্বদাই সৎ হয়, অপ্রত্যক্ষ কার্য হয় না, অর্থাৎ অসৎ কার্য হয় না। একেই বলা হয় সৎ কার্যবান। এবং কার্য উৎপাদনের জন্যে অবশ্যই কারণ দরকার, অর্থাৎ কারণ বা হেতুবাদে কার্য উৎপন্ন হয় না। সৎ কার্য উৎপাদনের জন্যে সৎ কারণই আবশ্যক, অর্থাৎ অস্তিত্বহীন বস্তুর থেকে অস্তিত্ব সম্পন্ন কার্য উৎপন্ন হয় না, অথবা অস্তিত্ববান কারণ থেকে অস্তিত্বহীন কার্যও উৎপন্ন হয় না। বিশেষ কারণের জন্যে বিশেষ কার্যই উৎপন্ন হয়। যেমন দই উৎপাদনের জন্যে অবশ্যই দুধের প্রয়োজন। আমরা শত প্রচেষ্টা করলেও জল থেকে দই উৎপন্ন করতে পারবো না। অথবা বরফ উৎপাদনের জন্যে জলেরই প্রয়োজন হবে, দুধ থেকে বরফ উৎপাদন সম্ভব নয়। সাক্ষ্য কার্যের জন্যে সাক্ষ্য কারণই দরকার, এবং সাক্ষ্য কারণের মধ্যেই কার্যশক্তি, অর্থাৎ যে পদ্ধতির ফলে কারণ থেকে কার্য উৎপন্ন হয় তা সুপ্ত অবস্থায় থাকে। যেমন এক বিশাল বৃক্ষ ছোট্ট একটি বীজের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। একেই বলা হয় এই যে কার্যের হেতুবাদ বা কার্যকারণ সম্পর্ক। পঞ্চতত্ত্ব। সাংখ্য মতে এই সৃষ্টি 25টি তত্ত্বের দ্বারা সৃষ্ট। এই 25টি তত্ত্ব কি কি? প্রধান পুরুষ, এটি অব্যক্ত, অর্থাৎ এর কোনো আকার নেই, নিরাকার, এবং নিত্য, অর্থাৎ এর কোনো পরিবর্তন, সৃষ্টি, ধ্বংস হয় না। প্রধান প্রকৃতি, এটি ব্যক্ত, অনিত্য এবং পরিবর্তনশীল। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, পায়ু, লিঙ্গ। পঞ্চ তন্মাত্রা, রূপ, রস, স্বাদ, বর্ণ, গন্ধ। পঞ্চভূত, আকাশ, পৃথিবী, জল, বায়ু, অগ্নি বা তেজ। মন, মহৎ অথবা অতি, এবং অহংকার। তিন গুণ বা ত্রিগুণ, সত্ত্ব, রজ এবং
তমগুণ। একটি বিশাল বৃক্ষ একটি বীজের মধ্যে সুপ্ত থাকে। যখন বীজটি স্বাভাবিক অবস্থায় রয়েছে তখন সেই বিশাল বৃক্ষটি তমগুণে আছে। যখন পারিপার্শ্বিক পরিবেশের উপস্থিতিতে বীজটি থেকে বৃক্ষটি অঙ্কুরিত হচ্ছে তখন সেটি রজগুণ, এবং যখন সেই বিশাল বৃক্ষটি সম্পূর্ণ সৃষ্টি হলো সেটি সত্যগুণ। অর্থাৎ কার্য যখন কারণের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে তখন সেটি তমগুণ, কার্য যখন সৃষ্টি হচ্ছে তখন সেটি রজগুণ, এবং কার্য যখন সৃষ্ট অর্থাৎ কার্যকে প্রত্যক্ষ করা যাচ্ছে তখন সেটি সতগুণ। এই পুরুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো তত্ত্বজ্ঞান। রজ তম সতগুণ যখন সাম্যাবস্থায় থাকে তখন পুরুষ প্রকৃতির কোনো সংঘাত হয় না, তখন সৃষ্টি হয় না। যখন এই তিনটি গুণের সাম্যাবস্থার বিচ্যুতি ঘটে তখন তমগুণ রজগুণে রূপান্তরিত হয় এবং রজগুণ শতগুণে রূপান্তরিত হয় এবং প্রকৃতি পুরুষের সঙ্গে সংঘাতে সৃষ্টি হয়। এবং এই সৃষ্টির যে রহস্য, সেই রহস্যকেই অবধাবন করাকে বলা হয় তত্ত্বজ্ঞান। সাংখ্য দর্শনের যে 25টি তত্ত্বের কথা বলা হয়েছে সেই 25টি তত্ত্বের মধ্যে কিন্তু ঈশ্বর তত্ত্বের কোনো উল্লেখ নেই। সেই জন্যে বহু বিজ্ঞানী সাংখ্যকে নিরীশ্বরবাদী দর্শন বলে থাকে। পুরুষ এবং প্রকৃতির যে সম্পর্কের যে তত্ত্বজ্ঞান, সেই তত্ত্বজ্ঞানকে বলা হয় বিবেক খ্যাতি। বিবেক খ্যাতির দ্বারা মোক্ষ প্রাপ্তি হয়। সাংখ্য দর্শন সম্পর্কে আগামী পর্বে আরও কিছু আলোচনা করব। ধন্যবাদ।